একেবারে ভোট ঘোষণার পরপরই নজিরবিহীন পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনে একেবারে খোলনলচে বদলে দিয়েছে। তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন দাঙ্গা এবং বিপর্যয় হয়ে দায় নিতে হবে বিজেপি এবং কমিশন। আর কি বললেন? 48 ঘন্টারও কম সময়ে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। প্রথম 24 ঘন্টায় শীর্ষ পুলিশ ও প্রশাসনের 5 কর্তাকে বদল করলো। তারপরের ধাপটা লক্ষ্য করুন, 4 জন পুলিশ কমিশনার ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজিদের সরিয়ে দিল কমিশন। কলকাতা সংলগ্ন হাওড়ার সিপি, ব্যারাকপুরের সিপি ও চন্দননগরের সিপিকে সরিয়ে নতুন 3 আইপিএস নিয়োগ হলো। আসানসোল দুর্গাপুরের সিপিকেও সরালো জাতীয় নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়, একেবারে পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও সরিয়ে দিল নির্বাচন কমিশন। একেবারে এই বিষয় নিয়ে আলোচনা করব প্রাক্তন পুলিশ কর্তা আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, পরপর 3 দিন মানে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে এসপি পর্যন্ত যে পরপর বদল, মানে এরপর কি তাহলে আস্থা রাখা যায় যে ভোটটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে? দেখো, তুমি দেখো 5টা রাজ্যে তোমার নির্বাচন হচ্ছে। তেলেঙ্গানা বলো, তামিলনাড়ু বলো, কেরালা বলো, পন্ডিচেরি বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, এটা তো বিরোধী সরকার। কেরালা বলো বা তামিলনাড়ু বলো, কোনো রাজ্যে তুমি পাবে না 84টা পুলিশ অবজারভার এসছে। 1 পুলিশ অবজারভার টু লুক আফটার 3 to 4 কনস্টিটিউয়েন্সি। 294টা জেনারেল অবজারভার। তুমি আবার প্লিজ বলতে দাও। এবং পার কনস্টিটিউয়েন্সি একজন করে জেনারেল অবজারভার ইন দ্য র্যাঙ্ক অফ আইএস সিনিয়র আর ক্যাডারের আইএস অফিসার। 100 জন এক্সপেন্ডিচার অবজারভার। তুমি ভাবতে পারো মিস্টার জয়রামন, যিনি তোমাকে দিনের পর দিন উনি ওসিডাব্লিউতে পড়েছিলেন, ওখানে একটা দুর্নীতির একটা এনকোয়ারি করে তখন সিটিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা তাকে ডেকে তার এগেনস্টে কমপ্লিসিটি ট্রান্সফার করলো, ওনাকে অ্যারেস্ট পর্যন্ত করে দিল এবং তার পেনাল অ্যাকশনের জন্য তাকে ওখানে বসিয়ে রেখে বিগত কয়েক বছর ধরে ফরেন্সিক ডিপার্টমেন্টের নো ওয়ার্ক ওখানে ফেলে রেখে হি হ্যাজ বিন পোস্টেড অ্যাজ এডিজি নর্থ বেঙ্গল। এডিজি সাউথ বেঙ্গল চেঞ্জ হয়ে গেল, ডিসি সেন্ট্রাল চেঞ্জ হয়ে গেল। অ্যাপার্ট ফ্রম দ্যাট 12 জন ইন দ্য র্যাঙ্ক অফ সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ অফ দ্য ডিস্ট্রিক্ট তাদের চেঞ্জ করা হলো। মানে মানুষের মধ্যে না পাপিয়া, মানুষের মধ্যে, সমাজের মধ্যে এই পুলিশের সম্পর্কে, পুলিশকে যেভাবে ম্যাল ইউজ করা হয়েছে, এমন একটা স্টিগমা, এমন একটা অসম্মান বোধ, এমন একটা অশ্রদ্ধা, একটা অবিশ্বাস এসে গেছে যে এদের দিয়ে যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন নয়, এটা কিন্তু ইসিআই বুঝে গেছে। অ্যাকর্ডিংলি আরও হবে, তুমি জেনে রাখো, আরও হবে। ইন দ্য লোয়ার র্যাঙ্ক অলসো হবে। অলরেডি তো অফিসার ইনচার্জদের সময় বা পিপল ডে, পোল ডে, পোস্ট পোল ডেজ, ভায়োলেন্স সব তার হিসাব হবে এক এক করে। এবং একটা মানুষ কিন্তু পশ্চিমবঙ্গবাসী আজকে একটা সবচাইতে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, একটা মানে আমি তোমাকে বলছি একটা মানে কোনো অপরাধহীন একটা নির্বাচন দেখতে চাইছে এবং তাতে পার্টিসিপেট করতে চাইছে, অংশগ্রহণ করতে চাইছে। এরকম নির্বাচন কিন্তু আমার জ্ঞানের পর থেকে আমরা দেখব না। এইটা কিন্তু বড় একটা আশা। আমি জানি না এটা মেটেরিয়ালাইজ হবে কি হবে না, কিন্তু এমন একটা পজিশনে এসে গেছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, এই পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে, দুর্নীতির জন্য বলো, দুর্নীতি ঢাকার জন্য বলো, অপরাধ, শাসক দলের অপরাধ কীর্তিকলাপ ঢাকার জন্য বলে যেভাবে ম্যান ইউজ হয়েছে, তার কিন্তু ফলশ্রুতি আজকের এই ঘটনাগুলো, যেটা সারা ভারতবর্ষে একটা নজির হয়ে থাকবে। এবং আরো কিছু অফিসার্স আর আন্ডার কন্টেম্পলেশন যারা সলিলদা বলছে যেভাবে অপরাধ হয়েছে এবং যারা তাতে মদত দিয়েছে এবং পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, তার ফলস্বরূপ এই বদল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। সলিল বাবু অসামান্য নাটকীয়ভাবে বললেন যে ওনার জ্ঞান হওয়ার পর থেকে উনি একটা স্বপ্ন দেখছেন যে শান্তিপূর্ণ অবাধ ইলেকশন হবে, এইটা বললেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.